আজ এক বিশেষ একটি বার্তা দেওয়ার জন্য এই ভিডিওতে আসা। পশু পাখি বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন তাদের কাছে বিষয়টা অতটা জটিল না হলেও আমরা সাধারণ মানুষ, আমরা প্রতিদিনের জীবনে যারা অন্তত পশু পাখিদেরকে ভালোবাসি, তাদের নিয়ে উদ্বিগ্ন হই, মানে তাদের কাজ করতে গিয়ে অনেক সময় অজ্ঞাতে অনেক ভুল ঘটনা বা ভুল কাজ আমরা করে ফেলি। সে বিষয়ে সচেতন করার জন্য এই ভিডিওতে আসা। গত নভেম্বরের 5 তারিখের ঘটনা, মানে গত বছর মুখার্জিবাবু একদিন সকালে ফোন করেন যে তিনি কয়েকটি ডিম পেয়েছেন। ডিমগুলি তার যাতায়াতের রাস্তাতে ঠিক পাশে ছিল, যেটা তার বাড়ির কুকুর বিড়ালেরা নষ্ট করে দিতে পারত। তো তাই তিনি ডিমগুলিকে সংগ্রহ করে এসে আমার কাছে নিয়ে চলে আসেন। তো আমার বলার আগেই তিনি কিন্তু ডিমগুলিকে ওখান থেকে তুলে ফেলেন। তো তারপর তিনি আমার কাছে আসেন এবং সেই ডিমগুলো নিয়ে আমরা প্রথমেই আমার যেটা মনে হয়েছিল যে এগুলো সফট সেল টার্টল কচ্ছপের ডিম। তো সেটা নিশ্চিত হয়েই আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের এই বন্যপ্রাণী পশু পাখির ক্ষেত্রে আমাদের যিনি সবচাইতে বেশি মানে গাইড করেন, তো আমাদের শ্রমিক জানাবাবু, ফরেস্ট অফিসার, তো তাকে ফটো এবং ভিডিও পাঠানোর পর তিনি এটা একদম সম্পূর্ণভাবে নিশ্চিত করেন যে এগুলো সফট সেল কচ্ছপের বাচ্চা। কিন্তু এরই মধ্যে যেটা মুখার্জিবাবু ভুল করে ফেলেন, বা আমরা সবাই যেটা ভুল করে ফেলি, যে সাপ হোক, কচ্ছপ হোক বা পাখির ডিম হোক, পাখির ডিম সচরাচর নিচে পড়লে গাছ থেকে ভেঙে যায়। বাকি যে ওই সাপ, কচ্ছপ, এদের ডিম যদি আমরা কোনো সময় আমরা দেখতে পাই বা সেগুলোকে আমাদের উদ্ধার করার মনে হয়, উদ্ধার মানে করতে হবে বলে মনে হয়, সেক্ষেত্রে আমাদের সেটা যেটা সবচাইতে প্রথমে করতে হবে যে ডিমগুলিকে নিজে হাত না লাগিয়ে প্রথমে কোনো বন্যপ্রাণী বিশেষজ্ঞ বা কোনো পশু পাখি বিশেষজ্ঞ বা বন দপ্তর বা এনজিওর কাউ, এদেরকে খবর দিতে হবে। সেটা যদি সম্ভব না হয়, অতি উৎসাহে যদি আমরা সেই ডিমটা তুলতে যাই, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডিম, সেটা সাপ হোক, কচ্ছপ হোক, এরা কোনো ছাই বা কোনো গর্তের মধ্যে যখন ডিম পাড়ে, প্রকৃতিগতভাবে এরা ডিম পাড়লে ডিমটা যখন মাটিতে বা সেই ছাইয়ের মধ্যে বসছে, ডিমের যে কুসুমের অংশটা থাকে নিচে, আর যে তরল অংশটা সেটা থাকে কিন্তু তার উপরের দিকে। এবার কি হয়, ওই নিচে থাকা কুসুমের অংশটা থেকে কিন্তু ভ্রূণটা ক্রমশ বাড়তে থাকে উপরের দিকে এবং সেটা ফেটে নতুন বাচ্চা জন্ম হয়। তো এক্ষেত্রে আমরা যখন ডিমটাকে তুলবো, সেক্ষেত্রে কিন্তু ডিমের যে টপ অংশটা, যেটা টুয়ার্ডস দ্য স্কাই থাকবে, সেই অংশটাকে কিন্তু আমাদের পেন দিয়ে বা মার্কার দিয়ে কিন্তু দাগ করতে হবে। এবার আমি ধরুন 10 মিনিট কি 1 ঘন্টা 2 ঘন্টা কি একদিন পরে যখন সেটাকে আমি পুনরায় কৃত্রিমভাবে কোথাও স্থাপন করতে যাব উপযুক্ত পরিবেশে, তখন কিন্তু তাহলে আমার ইয়ক অংশটা কিন্তু নিচে থাকলো আর ওই সফট অংশটা কিন্তু ওপরে থাকলো। এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। তো এটা আমরা অনেকেই অতি উৎসাহে ডিমগুলো তুলে ফেলি। তো এটা কখনোই করা যাবে না। আর নিজেরা তুলতে গেলেও কিন্তু কোনো স্কেচ কিংবা মার্কার দিয়ে আমাদের কিন্তু সেইভাবে মার্কিং করার পরে এটাকে আমাদের ওখান থেকে তুলতে হবে। আরেকটা জিনিস, যে আমরা অতি উৎসাহে কখনোই, সেটা যদি আমাদের চলার পথে বা মনে হয় যে এই ডিমগুলো একদম নিরাপদহীন অবস্থায় রয়েছে, তখনই আমরা হাত দেবো। না হলে কিন্তু সাপ, কচ্ছপ বা পাখি যাই বলি, তারা যেখানে ডিম পেড়েছে সেটাই কিন্তু তার মা, মানে ওই উপযুক্ত পরিবেশেই ডিমটা পেড়ে রেখে গেছে। অতএব ওখানে আমাদের হাত দেওয়া কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধও বটে। তো এক্ষেত্রে শ্রমিকবাবু অনেকটা আমাদের সাহায্য করেছেন। একদম ঘন্টায় ঘন্টায় প্রতিদিন তিনি খোঁজ নিয়েছেন প্রথমের দিকে। তারপর গত বছর ডিসেম্বরে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই ঠান্ডাতে এগুলোকে কৃত্রিম বাল্ব জেলে হিট, তারপর মানে যেটা ড্যাম্প, মানে যেটা বলা হচ্ছে ওয়েটার হিট যে মেনটেন্যান্স, সেক্ষেত্রেও তিনি সঠিক পরামর্শ দিয়েছেন। এগুলোতে আমাদের অভিজ্ঞতাও অনেকটা কম ছিল। আর শীত চলে যাওয়ার পরে শ্রমিকবাবু এবং অসীমবাবু কীভাবে বাচ্চাগুলোকে প্রিজার্ভ করা হবে, সেটা ডিমগুলোকে কীভাবে প্রিজার্ভ করা হবে সেটা তারা দেখেছেন। এভাবে কিন্তু আমরা ওই 7টা ডিম থেকে কিন্তু আমরা 4টে সদ্যজাত বাচ্চা পেলাম এবং এগুলোকে আমরা প্রকৃতিতে সেগুলোকে মুক্ত করব। তো সবাইকে বলবো, অতি উৎসাহে নয়, সঠিক নিয়মটা জেনে আমাদের এইসব ব্যাপারে অগ্রণী হতে হবে। আমাদের মুখার্জিবাবুকে অনেক ধন্যবাদ। তিনি বন্যপ্রাণীদের কথা সবসময় ভেবেছেন, এবারেও তিনি উদ্ধার করলেন। তো এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। সবাইকে বলবো, পশু পাখি বন্যপ্রাণীর পাশে থাকুন, পরিবেশের পাশে থাকুন। সবাই ভালো থাকুন।